This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র পানিহাটি। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের, মারামারি, ভাঙচুর, প্রতিবাদে থানা ঘেরাও। এক গোষ্ঠীর অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ছবি। পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকায় ব্যাপক উত্তেজনা। অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করে দলেরই আরেক কর্মী পরিতোষ গোষ্ঠীর লোকেরা। দোষীদের গ্রেপ্তারির দাবিতে খড়দা থানায় বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। অভিযুক্ত যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসে ভাঙচুর চালায় আক্রান্তরা। দলের একাংশ তার কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ যুব তৃণমূল নেতার। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি শুধুমাত্র TV9 বাংলায়। পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, মারামারি, ভাঙচুর, প্রতিবাদে থানা ঘেরাও। পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকায় ব্যাপক উত্তেজনা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল রাতে তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করার অভিযোগ ওঠে দলেরই আরেক কর্মী পরিতোষ গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে। দোষীদের গ্রেপ্তারি দাবিতে খড়দা থানায় বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। আমার সহকর্মী অনন্ত রয়েছেন, অনন্তের কাছে সরাসরি চলে যাবো। অনন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পুলিশ এসে পুরো শুনশান করে দিচ্ছে এই পার্টি অফিসের সামনে থেকে। এখনো পার্টি অফিসের চেয়ার, জলের বোতল সব ছড়াছড়ি রয়েছে। এই সেই পার্টি অফিস যে পার্টি অফিস ভাঙচুর করে তৃণমূলের এক পক্ষ, অপর পক্ষের পার্টি অফিস। এই পার্টি অফিস হচ্ছে বুবাই মণ্ডলের পার্টি অফিস। সেই বুবাই মণ্ডলের পার্টি অফিস ভাঙচুর করে এবং এই ভাঙচুর করে এখনো পর্যন্ত সমস্ত কাজ ছড়িয়ে আছে। এই পার্টি অফিস অর্থাৎ দু গ্রুপের মধ্যে লড়াই। রানা বিশ্বাসের গ্রুপের সাথে বুবাই মল্লিকের গ্রুপ। এলাকার দখল কার হাতে থাকবে, এলাকার দখল কে রাখবে, রানা বিশ্বাস না বুবাই মণ্ডল, এই নিয়েই তাদের মধ্যে লড়াই। আর এই লড়াই যেই দেখো, ভাঙচুর দেখো এখনো পড়ে আছে। পুলিশ এসে তার এই যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে অনন্ত এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে আচমকা। গতকাল 21শে জুলাই গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছেন দলের মধ্যে দলীয় কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তার 24 ঘন্টার মধ্যেই এই পরিস্থিতি তৈরি হলো কেন পানিহাটিতে? দেখো, বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল একই দলের দুই গ্রুপের মধ্যে। এই যে এলাকা, এই এলাকার দায়ভার কে নেবে, এই এলাকার দায়িত্ব কে নেবে, এই এলাকা কার হাতে থাকবে, এই নিয়েই কিন্তু লড়াই শুরু এবং বেশ কিছুদিন ধরে চলছিল। এটা তার বহিঃপ্রকাশ হয়েছে কাল রাতে। রানা বিশ্বাস যখন আসছিল তখন তাকে মারধর করে বুবাইয়ের লোকজন, বুবাই মল্লিকের লোকজন, পরিতোষের লোকজন। তারপর পাল্টা তারা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হয়ে আজকে তারা এই পার্টি অফিসে ভাঙচুর চালায় এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে এবং এই উত্তেজনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে, চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। যেহেতু তৃণমূলেরই পার্টি অফিস, তৃণমূলই ভাঙছে, এটা কিন্তু একটা বড় একটা অন্যরকম বিরোধীদের কাছে একটা হাস্যস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখো, এই ব্যাপারে কিন্তু কেউ মুখ খুলতেও চাইছে না যে এই ব্যাপারে কি ঘটনা না ঘটনা, কেউ মুখ খুলতেও চাইছে না, ক্যামেরার সামনেও আসতে চাইছে না। মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। এই মুহূর্তে পার্টি অফিস নামিয়ে দেওয়া হয়েছে। আমরা বুবাই মল্লিকের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি এই মুহূর্তে ক্যামেরার সামনে আসতে চাইছেন না। তবে বুবাই মল্লিকের যা বক্তব্য, তাকে অনেকদিন ধরেই দলের কাজ করতে দেওয়া হচ্ছিল না এবং দলের কাজ তিনি করতে পারছিলেন না, অনেকদিন ধরে তিনি জানাচ্ছিলেন। আর সেই ক্ষোভ উগড়াচ্ছিল, তিনি ক্ষোভে ফুঁসছিলেন। আর তারই লোকজন রানা বিশ্বাসকে মারধর করে এবং রানা বিশ্বাসের লোকজন আজকে পাল্টা তার অফিসে ভাঙচুর চালায়। এই হচ্ছে ঘটনা। এই ঘটনায় কিন্তু এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। দেখো, এই ঘটনা অনন্ত যে ছবি তুমি দেখাচ্ছ, সেই ছবি সত্যি একটা আশঙ্কাকে বারবার উস্কে দিচ্ছে যে শুধুমাত্র এলাকার দখলদারি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এইরকম কোন্দল। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিয়েছিলেন দলের মধ্যে কোনো দলীয় বিশৃঙ্খলা, কোনো কোন্দল মেনে নেওয়া হবে না, একসঙ্গে সকলে মিলে কাজ করতে হবে। আর তারপর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই পানিহাটিতে এই ছবি। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি।
অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না, এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা দিয়েছিলেন সেই বার্তা বিফলে গেল? আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা দিয়েছিলেন পানিহাটিতে আজ তার ঠিক উল্টো ছবি দেখা গেল। তাহলে কি তৃণমূল স্তরে যে নেতারা একদম গ্রাউন্ড লেভেলে যে ওয়ার্কাররা কাজ করে তাদের কান পর্যন্ত তৃণমূল সুপ্রিমো সতর্ক বার্তা পৌঁছচ্ছে না? প্রথমেই আমি বলি যে মমতাদির এই কথাটা বলাই উচিত না, যে মারপিট করবেন না, মারামারি করবেন না। আগে নিজের বাড়িতে গিয়ে বলুন যে ভাই তোরা নিজেদের মধ্যে মারপিট করিস না, ভাইপো তোরা নিজেদের মধ্যে মারপিট করিস না। তৃণমূল যদি নিজেদের মধ্যে মারপিট না করবে, নিজেরা নিজেদের যদি খুন না করবে, তাহলে তৃণমূল বলে মনে হবে কেমন করে? আপনি আমাকে বুঝিয়ে বলুন। এই যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সবচেয়ে বেশি চিৎকার করে বলতে পারি আমাদের এতজন শহীদ হয়েছিল, ওদের যারা মরে গেছে তারা একটা বেদিও বানাতে পারিনি। কারণ কি লিখবে? তৃণমূল কর্মী, তলায় লিখবে খুনি কাদের হাতে? তৃণমূলের হাতে। কোন কাদের হাতে? তৃণমূলের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এখন আর কেউ শোনেন না, কেউ মানেন না। কারণ এই মমতা তো আর মমতা নেই, মমতা পিসি হয়ে গেছেন, মমতার দিদি নেই। অতএব এসব কথা ফার্স। তৃণমূল যতদিন আছে ততদিন নিজেদের মধ্যে মারামারি হবে, তোলাবাজি হবে। আবার মায়েদের সম্মানের কথা মমতা ব্যানার্জি বলবেন, চোপড়ার ঘটনা হলো উনি জানতেই পারবেন না। এইটাই হবে। এইসব ফালতু, এগুলো তো চলতেই থাকবে। খাবে কি ওরা এসব না করলে? তৃণমূল তো লোকে করছে আজকে খাওয়ার জন্য, রাজনৈতিক আদর্শে থোড়ি তৃণমূল করে কেউ। সজলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। যে ছবি দেখাচ্ছি আমরা 21শে জুলাইয়ের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই পানিহাটিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি, ভাঙচুর, রণক্ষেত্রের অবস্থা পানিহাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা দেওয়ার পরেও তৃণমূলের মধ্যে কোন্দল অব্যাহত। তাহলে কি 21শে জুলাই তৃণমূল সুপ্রিমো যে বার্তা দিলেন সেই বার্তা দলের একেবারে তৃণমূল স্তরে গ্রাউন্ড লেভেল ওয়ার্কারদের মধ্যে গিয়ে পৌঁছলো না? আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় আরো একবার অনন্তর কাছে চলে যাবো। অনন্ত, পানিহাটিতে এখন কি পরিস্থিতি? আমার প্রথম প্রশ্ন তোমার কাছে। আমার দ্বিতীয় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা দিচ্ছিলেন দলের নেতা কর্মীদের, সেই বার্তা, সেই বক্তব্য, সেটা কি দলের তৃণমূল স্তরের নেতা বা এই পানিহাটির নেতাদের কানে ঢুকলো না? একদমই দীপ তাই। প্রথম প্রশ্ন বলি, যে প্রথম প্রশ্নে তোমার উত্তর দিই। এই যে মারামারি প্রকাশ্যে আমাদের খবরে আসার পরই দেখো এখানে শুনশান, এখানে কোনো তৃণমূলের কোনো কর্মী নেই, তারা সামনেও ক্যামেরার সামনেও আসতে চাইছে না। অর্থাৎ ব্যাপারটা যে একটা বড়সড় ব্যাপার হয়ে গেছে, ব্যাপারটা যে একটা প্রকাশ হয়ে গেছে, ব্যাপারটা যে উপরওয়ালার কান পর্যন্ত চলে যাবে, এটাই ভয়তে তারা আর কেউ সামনে আসছে না। দেখো আমরা বারবার দুই পক্ষের সাথে যোগাযোগ করছি, কেউ আর পার্টি অফিসের সামনে আসতে চাইছে না। এই যে ভাঙচুর মারামারির ছবি, একই দলের মধ্যে দুই গ্রুপ, এইটা কিন্তু পানিহাটি তৃণমূল কংগ্রেসের মধ্যে যে এই দুই গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কিন্তু প্রকাশ্যে আসার পর যারা বিরোধী আছে তারা কিন্তু সবাই হাসছে। এই ঘটনা এলাকা পানিহাটি 14 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে এরকম ঘটনা বেশ কিছুদিন ধরে। এলাকার রাজ কার হাতে থাকবে সেই নিয়েই চলছিল লড়াই। দ্বিতীয়টা বলি যে উপরওয়ালা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো যিনি বলেছেন, সেই কথা কানে আসলে কি হবে? এলাকার দখলটা তো রাখতে হবে। এলাকার দখল বুবাই মল্লিকের হাতে থাকবে না রানা বিশ্বাসের হাতে থাকবে, সেই নিয়েই কিন্তু দ্বন্দ্ব। আর এই বুবাই মল্লিকের দলবল যখন রানা বিশ্বাসকে মারে, রানা বিশ্বাসরা আর কি কম যায়, তারা থানায় জানায়, থানা ব্যবস্থা নেয়নি। থানা কাকে গ্রেপ্তার করবে? দুপক্ষই তো তৃণমূল, তাহলে দুপক্ষকে গ্রেপ্তার করতে হয়, কাউকেই গ্রেপ্তার করলো না। আর তার বহিঃপ্রকাশ যে তার পার্টি অফিস ভাঙচুর, অর্থাৎ দেখানো হলো যে বুবাই মল্লিকের পার্টি অফিস ভেঙে বুবাই মল্লিককে শাস্তি করা হলো না দলকে ছোট করা হলো, এটাও কিন্তু প্রশ্ন উঠছে বিরোধীদের মধ্যে। তবে তৃণমূলের এই মুহূর্তে কোনো নেতাই আর সামনে আসতে চাইছে না। কেন আসতে চাইছে না? খবরে প্রকাশ হওয়ার পর। দীপ, অনন্ত, আমার একটা প্রশ্ন হলো যে পানিহাটিতে এমন কি মধু রয়েছে বা উত্তর 24 পরগনা জেলা জুড়ে এমন কি মধু রয়েছে যার জন্য তৃণমূলের গোষ্ঠীর মধ্যে, একাধিক গোষ্ঠীর মধ্যে প্রায়শই এই এলাকা দখলকে ঘিরে সংঘর্ষ বেঁধে যায়?
মেইন হচ্ছে প্রমোটারি হচ্ছে মেইন, জায়গা জমি বিক্রি, প্রমোটারি এবং বিভিন্ন জায়গা রয়েছে যেখানে প্রমোটারির ব্যবসা, বিশেষ করে এইসব অঞ্চল। যে আমি যদি তোমায় দেখাই, এই বিশাল বিশাল ইমারত তৈরি হচ্ছে, এই প্রমোটারির ব্যাপার আছে। এই দখল কার হাতে থাকবে? প্রমোটারির দখল। এই প্রমোটারির দখল ছাড়াও আছে এলাকার জমি বিক্রি, বাড়ি বিক্রি, এলাকার বিভিন্ন যে কোনো রকম কোনো নাটক, যাত্রা, থিয়েটার, পুজো সব তার পয়সা কোত্থেকে আসবে? এই প্রমোটারদের কাছ থেকে আসবে। এইরকমই এই যে দখলদারি না থাকলে তাদের মানবেই বা কেন? অর্থাৎ এই রাজ কার হাতে থাকবে? রানা বিশ্বাস না বুবাই মণ্ডল? দুজনই তার মধ্যে লড়াই। এবার এই লড়াই থামাবে কে? যেহেতু এই যে ঘটনা ঘটেছে, এখান থেকে ঢিলছোড়া দূরত্বে বাড়ি বিধায়ক নির্মল ঘোষের, অর্থাৎ যিনি মুখ্য সচেতক বিধানসভার পানিহাটি বিধায়কের, এখান থেকে ঢিলছোড়া দূরত্বে বাড়ি, আর তার বাড়ির সামনেই এমন ঘটনা। আর এই ঘটনায় কিন্তু মুখ পুড়েছে তৃণমূলে যারা উচ্চ নেতৃত্ব আছে তারা মুখ লুকাতে ব্যস্ত। দলের মধ্যে এরকম গোষ্ঠী সংঘর্ষ, গোষ্ঠী কণ্ডল, কিভাবে তারা মুখ লুকাবে, এটাই এখন তাদের কাছে বড় চ্যালেঞ্জ। বুঝতে পেরেছি অনন্ত, বুঝতে পেরেছি। আপাতত তোমাকে ধন্যবাদ। 7 মাস ধরে আমায় বলছে, 6 মাস 7 মাস ধরে আমায় কোনো ইলেকশন থেকেও ইলেকশনেও কোনোভাবে ইনভলভ হতে দেয়নি। নানাভাবে শাসানো হয়েছে। আমি অফিসে বসলে অফিসেও শাসানো হয়েছে, অফিসে তালা মেরে দাও, অফিস বন্ধ করে দাও। আমি যে আমার অফিস নিজস্ব, আমি তো নিজে বসতেই পারি। যাই হোক, তারপরে তো আজকে সকালবেলা শুনলাম যে ভেঙে দিয়েছে সব কিছু। একটা দল তো অনেকেই করতে পারে, কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয়। তো দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। আমাদের রাজনৈতিকভাবে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশ, অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এবং সমাজবিরোধী কার্যকলাপ যেমন করা যাবে না, সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা যাবে না, পাশাপাশি সমাজবিরোধী কার্যকলাপ কোথাও হলে তার প্রতিবাদ করতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিয়েছিলেন, দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল, কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। তাহলে কি শান্তনুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কোথাও একটাই তৃণমূল স্তরের কর্মীদের বা পানিহাটির কর্মীদের কানে পৌঁছলো না? প্রথমত আমি আবার বলি, এই জিনিস কখনোই সমর্থনযোগ্য নয়। আমাদের নেত্রী গতকালও পরিষ্কার করে বিষয়টি বলেছেন, যদি কারোর কিছু বলার থাকে দলের অভ্যন্তরে সুনির্দিষ্ট ফোরামে বলা বাঞ্ছনীয়। দল নিশ্চিত করে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে, যা পদক্ষেপ নেওয়া সেটা জানাবে। বিরোধীরা যখন এই নিয়ে আলোচনা করে তখন খুব হাসি পায়, তার কারণ যে ভারতীয় জনতা পার্টি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে গিয়ে কঙ্কালসার চেহারাটা সামনে বেরিয়ে গেছে, যেখানে দিলীপ ঘোষ থেকে শুরু করে, সুকান্ত মজুমদার থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, জগন্নাথ সরকার, এদিকে সৌমিত্র খান থেকে শুরু করে, লোকেশ চ্যাটার্জি, তথাগত রায় থেকে শুরু করে রাহুল সিনহা, এরা একের পর এক পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ হয়ে গেছে এবং সেটাকে তারা কেউ কন্ডেমও করে না কোনো বিজেপির নেতৃত্ব। তারা যখন এই ধরনের তৃণমূলের ছোটখাটো ঘটনা নিয়ে আঙুল তুলে সমালোচনা করে তখন হাসি পায়। শান্তনুবাবু, আপনাকে অনেক ধন্যবাদ।